নমস্কার। অন্নপূর্ণা যোজনার দরুন 17ই আগস্ট এক্স্যাক্টলি কারা টাকা পাচ্ছে, কারা টাকা পাচ্ছে না, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী কারা অবশেষে এই টাকার যোগ্য হচ্ছে, সমস্তটা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, তৃতীয় কিস্তির টাকা পাননি কিংবা অন্নপূর্ণায় যোজনায় একবারও টাকা পাননি, এই টাকার জন্য ওয়েট করে রয়েছেন অন্নপূর্ণা যোজনার, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান। আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্নপূর্ণা যোজনা, ঠিক আছে, এই যে অন্নপূর্ণা যোজনা যেটা রয়েছে, ঠিক আছে, এই অন্নপূর্ণা যোজনার আগস্টে মাসের পেমেন্টের যে গাইডলাইন রয়েছে, 17ই আগস্ট যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন নিয়ে সমস্তটা বলবো। প্রথমে এখানে বলে রাখি, কিছু গুজব এবং বাস্তব রয়েছে। কিছুটা গুজব, যেমন 17ই আগস্টে প্রত্যেকে একসাথে 3000 টাকা পাবে, এটা কিন্তু সম্পূর্ণ গুজব। প্রত্যেকে 3000 টাকা কিন্তু পাচ্ছে না, ঠিক আছে, প্রত্যেকে 3000 টাকা পাবে না। কারা 3000 পাবে, কারা পাবে না, সম্পূর্ণটা বলবো। ধারণা আবেদন জমা দিলেই টাকা পাওয়া যাবে, গ্যারেন্টি এরকম কিছু কিন্তু নেই। সরকার জানিয়েছে প্রত্যেকটি যোগ্য ব্যক্তিরা এই টাকা পাবেন। এবার কারা যোগ্য না সেটা আসছি, কিন্তু প্রত্যেকে আবেদন করলেই বা প্রত্যেকে আবেদনকারী 17 আগস্টে টাকা পাবে এমন কিন্তু নয়। বাস্তব কি, যাদের শুধুমাত্র আবেদন মঞ্জুর হয়েছে, অনুমোদন হয়েছে এবং যারা একটি নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করেছেন, কেবলমাত্র তারাই ধাপে ধাপে টাকা পাবেন। এক্ষেত্রে কিছু অযোগ্য রয়েছে। কারা টাকা পাওয়ার এক শর্ত হলে সম্পূর্ণ ভেরিফিকেশন এবং সরকারি সবুজ সংকেত দরকার। এক্ষেত্রে বলে রাখি, সবুজ সংকেত মানে কারা 17ই আগস্ট টাকা পাবেন, কনফার্মলি টাকা পাবেন। প্রথম হচ্ছে 10ই জুলাই বা তার আগে আবেদন করেছেন, এদের প্রায় 80 থেকে 99% সম্ভাবনা রয়েছে 17 তারিখ টাকা পাওয়ার। কি বললাম, যারা 10ই জুলাই কিংবা তার আগে আবেদন করেছেন তাদের 80 থেকে 90% চান্স রয়েছে টাকা পাওয়ার। এবং আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক করেছেন, অর্থাৎ ডিবিডি বেনিফিট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় রেখেছেন, তারা পাবেন। পোর্টাল এবং স্ট্যাটাসে সম্পূর্ণ অ্যাপ্রুভ বা অনুমোদন দেখাচ্ছে, তারা পাবেন। এবং রেড সিগন্যাল যেমন আয়কর বা সরকারি চাকরি নেই, তারা পাবেন। এক্ষেত্রে আপনি আর অ্যাপ্রুভ হয়ে গেছে না এখনো অ্যাপ্রুভ হয়নি, কবে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েন। এবার বলে রাখি, লাল সংকেত যদি বলে রাখি, যে 4টি কারণে আবেদন সরাসরি বাতিল হবে, সেটা হচ্ছে আবেদনকারীর 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ 25 বছরের কম, আর 60 বছরের বেশি হলে কিন্তু আপনি পাবেন না, পরিষ্কারভাবে জানানো হয়েছে। সরকারি চাকরি, আবেদনকারী নিজে কিংবা তার পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, আপনি নিজে কিংবা আপনার পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, তাহলে কিন্তু আপনি পাচ্ছেন না। অন্যান্য ভাতা, আগে অন্য কোনো ভাতা, সরকারি আর্থিক ভাতা বা পেনশন এই মুহূর্তে কি বর্তমানে পেয়ে থাকেন, তাহলেও আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার যোগ্য নন। উচ্চ আয় কিংবা আয়কর, পরিবারের উচ্চ আয়ের অধিকারী হলে বা সরকারকে ইনকাম ট্যাক্স প্রদান করলে তেও কিন্তু পাবেন না এই টাকা, ঠিক আছে। এবার বলে রাখি, আয়কর দাতা বনাম টিডিএস রিফান্ড আপনি কি যোগ্য। দেখুন, আপনি ইনকাম ট্যাক্স ফাইল মানেই যে আপনি পাবেন না, অযোগ্য এমন কিন্তু নয়। এখানে মাসিক আয় 1 লক্ষ টাকার কম, বার্ষিক 12 লক্ষ টাকার কম, শুধুমাত্র লোন বা ক্রেডিট কার্ড বা টিডিএস রিফান্ড পাওয়ার জন্য আইটিআর ফাইল করেন, ফলাফলে আপনি প্রকৃত আয়কর দাতা নয়, আপনি আবেদনযোগ্য এলিজিবল, আপনি টাকা পাবেন যদি আপনার 1 লাখ টাকার কম মাসে ইনকাম থেকে থাকে। কিন্তু মাসিক আয় 1 লাখ টাকার বেশি এবং বার্ষিক 12 লাখ টাকা, ফলাফলে আপনি তো আইটিআর ফাইল করেন, সেক্ষেত্রে সরকারকে ট্যাক্স দেন, সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না। অর্থাৎ যারা টিডিএস এর জন্য টাকা রিফান্ড পাওয়ার জন্য আইটিআর ফাইল করেন, তারা যোগ্য। যারা অ্যাকচুয়াল 12 লাখের বেশি ইনকাম করে সরকারকে কিছু না কিছু ট্যাক্স প্রদান করেন, তারা কিন্তু এইখানে যোগ্য নয়। হলুদ সংকেত, এখানে হলুদ সংকেত রয়েছে যারা আবেদন করেছেন সেপ্টেম্বরে, তাদের আবেদন এই মুহূর্তে স্থগিত রয়েছে। মানে যারা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, বর্তমান অবস্থা আপনার আবেদন যাচাই বা ভেরিফিকেশন হচ্ছে, স্ক্রুটিনির কাজ এখন পেন্ডিং রয়েছে। ফলাফল 17ই আগস্টে আপনার টাকা না ঢোকার সম্ভাবনাই বেশি। আবেদন বাতিল হয়নি, তবে আবেদন সেপ্টেম্বরে কিস্তি
এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যদি 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেন, সেক্ষেত্রে আপনি এখন টাকা পাবেন না, আগস্টে টাকা পাবেন না, সেপ্টেম্বরে গিয়ে আপনি প্রথম আপনার কিস্তির টাকা পাবেন। এবার সবুজ সংকেত 2 যদি বলি, পেশাগত ভিত্তিক, যেমন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, বর্তমানে এই পেশার সাথে যুক্ত যে মহিলারা রয়েছে সেই মহিলারা বর্তমানে কিন্তু টাকা পাচ্ছে না, তাদের টাকা হোল্ড করে দেওয়া হয়েছে। তারা সরকার ফার্দার অফিসিয়াল নোটিশ দিলে তখন আপনারা টাকা পেতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের টাকাও আগস্টে দেওয়া হচ্ছে না কিংবা সেপ্টেম্বরে দেওয়া হচ্ছে না। যদি সরকার মনে করে যে আপনাদের টাকা দেওয়া উচিত, তাহলে কিন্তু সরকার সম্পূর্ণটা বলবে এবং তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। কেমন? এবার বলে রাখি, এই যে টেকনিক্যাল বাধা, অফলাইনে আবেদনের সমস্যা, যারা পঞ্চায়েত বা জনকল্যাণমূলক শিবিরে অফলাইনে আবেদন করেছেন এবং পোর্টালে ডেটা এন্ট্রি এবং আপলোড বা ভেরিফিকেশন এখনো হয়নি, তারা কিন্তু পাচ্ছেন না। এমন মনে করতে পারেন যে আমি অফলাইনে আবেদন করেছি জুলাই মাসের 10 তারিখের আগে আমি অফলাইনে আবেদন করেছি, তাহলেও কিন্তু আপনি পাবেন না, এটা মাথায় রাখবেন। এর করণীয় কি? অবিলম্বে আপনাকে বিডিও অফিসে গিয়ে নিশ্চিত করুন আপনার ফর্মটি অনলাইনে তোলা হয়েছে কিনা। যদি যেদিনকে অনলাইনে তোলা হবে সেদিনকেই আপনি আবেদন করেছেন, এটা মানা হবে। ঠিক আছে? আমি জুলাই মাসে, দেখুন জুন মাসেই আপনি দেখুন 10 তারিখে জমা করেছেন, দেখা গেল জুলাই মাসে সেই আবেদনটা জুলাই মাসের 25 তারিখে গিয়ে হতেই পারে আবেদন হয়েছে। কারণ যেদিনকে অফলাইনে জমা করছেন সেটা অ্যাকচুয়াল জমা না, যেদিনকে অনলাইনে পোর্টালে আধিকারিকরা আপলোড করছে সেই দিনকে আসল জমা। সেই কারণে আপনি একটু খতিয়ে দেখুন আপনার পোর্টালে এন্ট্রি হয়েছে কিনা, আপলোড হয়েছে কিনা, ভেরিফিকেশন হয়েছে কিনা। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে গিয়ে যান, এখানে ব্যাংক এবং আধারে বিষয়টা দেখবেন, আধার কার্ডের তথ্যের সাথে ব্যাংকের তথ্য যাতে কোনো অমিল না থাকে, ভুল ব্যাংকে বা ভুল আইএফসি কোড যাতে না থাকে, এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যাতে অ্যাক্টিভ থাকে, অনেকের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, সেটা অ্যাক্টিভ যাতে থাকে সেটা দেখে নেবেন। একবার চেক করুন কেআইসি ঠিকঠাক জমা আছে কিনা, সেটা চেক করুন। ঠিক আছে? তারপরে কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন, এখন সম্পূর্ণ অরিজিনাল আধার কার্ড বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়ে যান বিডিও অফিস কিংবা মিউনিসিপ্যালিটিতে যান, গিয়ে বলুন যে আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে, পেন্ডিং রয়েছে না রিজেক্ট হয়েছে, একটু চেক করতে চাই। তারা বেশিরভাগ ক্ষেত্রেই চেক করে দিচ্ছে। ঠিক আছে? এবার টাকা ঢোকার সময় সীমা যদি বলি, আতঙ্কিত হবেন না। 17ই আগস্ট যদি টাকা না ঢোকে, সরকারি ট্রেজারি থেকে টাকা ছাড়ার কাজ শুরু। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে 17 তারিখ। প্রচুর মহিলাদের টাকা ঢুকবে 17 তারিখ। সার্ভারে প্রচুর লোড পড়বে, প্রত্যেকটা ব্যাংকে লোড পড়বে। একই সময় যদি টাকা আসবে সেক্ষেত্রে অনেকের টাকা ফেলিয়ার দেখাবে। 18 তারিখ আগস্টে অনেকে পাবেন, কেউ 18-19 তারিখে পাবেন। লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কারণে সার্ভার অনেক সময় ধীর গতিতে চলে যায়, ধাপে ধাপে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মানে 17 তারিখ সবার টাকা একসাথে ঢুকবে না, ব্যাংকের সার্ভারের ওপর নির্ভর করে। 17, 18, 19, 20 ধাপে ধাপে কিন্তু টাকা আসবে। তাই 17 তারিখ না ঢুকলেই যে বাতিল সেটা না, একটু অপেক্ষা করুন, আগস্টেই টাকা আপনার ঢুকে যাবে। ভবিষ্যতের রূপরেখা যদি বলি, সেপ্টেম্বর থেকে স্থায়ীভাবে নিয়মে ঢুকবে। আপনার যে দ্বিতীয় সপ্তাহ আছে সেপ্টেম্বর মাস, তারপরে তোমার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সমস্ত মাসগুলোতে বা পরবর্তী মাসগুলোতে সেকেন্ড উইকে ঢুকবে। সেকেন্ড উইকে আপনার টাকা ঢুকে যাবে। যতদিন পর্যন্ত বর্তমানে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে দ্বিতীয় সপ্তাহে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোনো রকম বিলম্বনা হবে না। কাজেই একদম নিশ্চিন্ত থাকুন, আপনাদের টাকা কিন্তু মোটামুটি দ্বিতীয় সপ্তাহে, ঠিক আছে, দ্বিতীয় সপ্তাহে কিন্তু ঢুকে যাবে, কোনো রকমের অসুবিধা নেই। এবার বলি যে সবার জন্য একটা বার্তা বা আস্থা রাখুন, প্রত্যেকটি যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়াচ্ছে যে প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্ত জায়গায় কান দেবেন না। বিশ্বাস বা বিভ্রান্ত যারা ছড়ানো হচ্ছে এবং যোগ্য মহিলাদের অধিকার থেকে কেউ বঞ্চিত হবেন না, সেটা কিন্তু সরকার জানিয়েছে। আর বাই দ্য ওয়ে, আপনার অ্যাপ্রুভ হয়েছে না অ্যাপ্রুভ হয়নি, কবে আবেদন করেছেন, কোন জেলা থেকে আবেদন করেছেন, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখতে পারেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।